এদিকে কার্তুজ কাণ্ডে ধৃত রামকৃষ্ণ মাঝি বিজেপি নেতা। রামকৃষ্ণ কেতুগ্রামে বিজেপির যুব মোর্চার নেতা বলে জানা যায়। অস্ত্র বিক্রি ছাড়াও মাদক ব্যবসার সঙ্গে যোগ। দাবি তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষণ চন্দ্র মণ্ডলের। ৫,০০০ টাকার লোভে অস্ত্র বিক্রি করতে যায়। গাড়ি কেনায় ঋণ হয়েছিল তার। ৫,০০০ টাকার জন্য ঘুরছিল সে। দাবি রামকৃষ্ণ মাইতির স্ত্রীর। কি বলছেন রামকৃষ্ণ মাঝির স্ত্রী, শুনে নেব। তো বললাম টাকার লোভ দেখিয়েছে দিয়ে করে ফেলেছে এই কাজ। আর এমনি তো ও কখনই আমি দেখিনি এইসব কাজে জড়িত। তো এতদিন বিয়ে হয়েছে। টাকা দরকার ছিল নাকি ওর? তো বললাম ৫,০০০ টাকার মতো দরকার ছিল। কি জন্য? গাড়ি কিস্তি করে হয়তো। সেই টাকা কি চেয়েছিল কারোর কাছে? হ্যাঁ, তো বাড়িতে দাদুদেরকে চেয়েছিল, ওরা বলছে নেই গো টাকা। আর হয়তো টাকাটা পেয়ে গেছে, দিয়েছে, হয়তো লোভ ধরিয়েছে। তা কি টাকাটা? টাকাটা হয়তো যার জিনিসটা আনতে গেছে হয়তো লোভ ধরিয়েছে, চলে গেছে। সামনে যেও না কেউ। মূলত যেটা খবর কথা বলে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৈকত ভট্টাচার্য। সৈকত, রামকৃষ্ণ মাঝির স্ত্রী বলছেন যে টাকার লোভ দেখিয়ে তাকে এই কাজে নেওয়া হয়েছে। দেখো, একদমই যে ঘটনা এই মুহূর্তে চাঞ্চল্য সৃষ্টি করছে যে গতকালকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ ধর্মতলা বাস স্ট্যান্ডের কাছ থেকে টিকিট কাউন্টারের কাছ থেকে এক যুবককে গ্রেফতার করে এবং তার ব্যাগ থেকে প্রায় ১০০০ কার্তুজ পাওয়া যায়। সেই যুবকের বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কুলুন গ্রামে এবং সেই কুলুন গ্রামে আমরা গিয়েছিলাম এবং সেখানে যেটা জানা যাচ্ছে তার পরিবারের যেটা দাবি যে তার পরিবারের লোকেরা কিন্তু এই বিষয়ে কিছুই জানতো না। তার স্ত্রী বলছে যে তার একটা গাড়ি কিনেছিল লোনে এবং সেই লোন পরিশোধ করার জন্য তার ৫,০০০ টাকার দরকার ছিল এবং সেই টাকার জন্য অনেকদিন অনেকজনের কাছে সে ঘুরছে এবং কেউ হয়তো তাকে ওই ৫,০০০ টাকা দেবে বলে টাকার প্রলোভন দেখিয়ে এই কাজের সাথে যুক্ত করেছে। অন্যদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি লক্ষণ চন্দ্র মণ্ডল তিনি কিন্তু দাবি করছেন যে ওই যুবককে গতকালকে একদম ১০০০ কার্তুজ ভর্তি ব্যাগের সাথে গ্রেপ্তার করেছে এসটিএফ, সেই যুবক কিন্তু স্থানীয় বিজেপির বুথের একদম কার্যকরী সভাপতি ছিল এবং গ্রামে তার অনেক রকম অসামাজিক কাজকর্মের সাথেও যুক্ত ছিল। গত বিধানসভা ভোটে নাকি তাকে গ্রামেতে বন্দুক নিয়ে ওপেন রাস্তায় ঘুরতে বেড়ানো দেখা গেছে এবং পাশাপাশি তিনি এও অভিযোগ করছেন যে তার বাড়িতে কিন্তু অচেনা লোকেদের আনাগোনা ছিল। যেহেতু তার বাড়ি হচ্ছে একদম গ্রামের সীমান্তে মাঠে লাগোয়া, তার বাড়িতে কিন্তু অচেনা লোকেদের যাতায়াত ছিল এবং পাশাপাশি ওই যুবকের বিরুদ্ধে কিন্তু তিনি এটাও বলছেন যে কেতুগ্রাম থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা রয়েছে। তাই তারা কিন্তু দাবি করছেন যে এই যুবক অস্ত্র পাচারের সাথে যুক্ত ছিল এবং পুলিশ একদম সঠিক ব্যক্তিকেই গ্রেপ্তার করেছে। দীপর্ণা, সেক্ষেত্রে স্থানীয় বিজেপি নেতৃত্ব এই বিষয়ে কি বলছে? দেখো, স্থানীয় বিজেপি নেতৃত্ব অর্থাৎ বোলপুরের বিজেপি সাংগঠনিক জেলা তারাই কিন্তু এই কেতুগ্রাম বিধানসভাটাকে দেখাশোনা করে সাংগঠনিক স্তরে। তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও স্থানীয় কেতুগ্রামের বিজেপির যে নেতৃত্ব আছেন তারা ক্যামেরার সামনে কিছু না বললেও মৌখিকভাবে জানাচ্ছেন যে ওই রামকৃষ্ণ মাঝি সে কিন্তু কোনোদিনই বিজেপির নেতা ছিল না, সে বিজেপির সামান্য কর্মী হয়তো থাকতে পারে কিন্তু কোনোদিনই বিজেপির নেতৃত্ব স্থানীয় কোনো পদে সে ছিল না। দীপর্ণা, একেবারেই আমরা যে ছবি দেখছি যে রীতিমতো বেশ কিছু কার্তুজ যার কাছ থেকে উদ্ধার হয়েছে এই রামকৃষ্ণ মাঝি এবং তার স্ত্রীর যেটা অভিযোগ রয়েছে বা তার স্ত্রী যেটা দাবি করছে যে তার ৫,০০০ টাকার দরকার ছিল এবং সেক্ষেত্রে তাকে সেই টাকার লোভ দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তৃণমূল দাবি করছে যে এই রামকৃষ্ণ মাঝি কিন্তু শুধু অস্ত্র পাচার নয়, মাদক কারবারের সঙ্গেও যুক্ত। সেক্ষেত্রে তার পরিবারের যারা আরো লোকজন রয়েছে বা রামকৃষ্ণ মাঝির মা বাবা তারা এ বিষয়ে কি বলছেন? একদম রামকৃষ্ণ মাঝির স্ত্রী তিনি কিন্তু একমাত্র ক্যামেরার সামনে এসে বক্তব্য দিয়েছেন। তার বাড়ির অন্যান্য সদস্য, তার দাদা, মা, বাবা এরা কিন্তু কোন রকম কোনো বক্তব্য দিতে চাননি এবং তার স্ত্রী স্পষ্ট বক্তব্য যে আমার স্বামী এই সমস্ত কোন রকম কোনো কাজের সাথেই আমি যতদিন বিয়ে হয়ে এসেছে এবং তার সাথে চেনা পরিচিত রয়েছে আমি কিন্তু তাকে এই সমস্ত কোন রকম কাজের সঙ্গে যুক্ত থাকতে দেখি নাই। তার একটাই যেটা আশঙ্কা করা যাচ্ছে যে ৫,০০০ টাকা দরকার ছিল গাড়ির লোন পরিশোধ করার জন্য এবং সেই কারণেই কিন্তু হয়তো কেউ তাকে ৫,০০০ টাকার প্রলোভন দেখিয়ে এই কাজের সাথে যুক্ত করেছে বলে তার স্ত্রী অনুমান করছে। বেশ, সেদিকে নজর রেখো আপাতত। ধন্যবাদ সৈকত।
গতকাল বর্ধমান যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল রামকৃষ্ণ মাঝি এবং তার স্ত্রী যেটা জানাচ্ছেন যে রামকৃষ্ণ মাঝি একটি গাড়ি কিনেছিল এবং সেই গাড়ি বাবদ তার কিছু ঋণ হয়ে গিয়েছিল এবং সেই ঋণের টাকা মেটানোর জন্য তার 5,000 টাকা দরকার ছিল এবং এই 5,000 টাকার জন্যই সে অনেকদিন ধরেই ঘোরাফেরা করছিল এবং সেক্ষেত্রে কেউ বা কারা তাকে এই 5,000 টাকার লোভ দেখিয়ে তাকে দিয়ে এই কাজটি করায়। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের যেটা দাবি বা যেটা অভিযোগ রয়েছে, তারা বলছেন এই রামকৃষ্ণ মাঝি তাকে বহুবার যে অস্ত্র কারবারের সঙ্গে দেখা গিয়েছে এবং বিজেপির যে মিছিল সেই মিছিলে তাকে অস্ত্র হাতেও নাকি দেখা গিয়েছে। পাশাপাশি এই যে রামকৃষ্ণ মাঝি সে শুধু অস্ত্র কারবারে নয়, মাদক কারবারের সঙ্গেও নাকি যুক্ত, এমনটাই দাবি করছে তৃণমূল নেতৃত্ব। আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে, যেটা রামকৃষ্ণ মাঝি কলকাতাতে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে ধরা পড়ে এবং ওখানে ওর কাজই হলো অস্ত্র পাচার করা। ও আছে এখানকার বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। এখানে যে আমি বিজেপি নই এটা বলার কোনো অবকাশ ওর নাই। এইবার ওর কাজই হলো যে অস্ত্র নিয়ে এলাকাকে অশান্ত করা। ওই সঙ্গে ওর একটা ছোট গাড়ি আছে, গাড়িতে করে কিছু গাঁজা সাপ্লাইও করে এবং রেপ কেসেও ধরা পড়েছিল, কিছুদিন জেল খাটে। এই অবস্থাতে ও বিজেপির পার্টিকে ভাঙেই ওর জীবনটাকে তৈরি করেছে। এর সঙ্গে আরো কারা আছে কি না এটা তদন্তের ব্যাপার আছে। এটা আমি তদন্ত চাই, যাতে এলাকা শান্ত থাকে সেই ব্যবস্থা প্রশাসনকে করতে হবে।